অনন্য জুটি ছিল দুজনের। দূর থেকে মানুষ বলতো প্রেম করলে এভাবেই করতে হয়, একদম মেড ফর ইচ আদার। একজন বাংলাদেশের সায়ান চৌধুরী অর্ণব, অন্যজন পশ্চিমবঙ্গের শাহানা বাজপেয়ী। অর্ণব সম্পর্কে গায়ক তপন চৌধুরীর ভাতিজা। ১৯৭৮ সালে ঢাকায় জন্ম। দ্বিতীয় শ্রেণীতে উঠতেই পড়াশোনার জন্য তাকে পাঠানো হয় পশ্চিমবঙ্গের কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। তখন শান্তিনিকেতনে পড়তেন অর্ণবের মা। একদিন অর্ণব এবং তার বোনকে মা সেখানে ঘুরতে নিয়ে যান। শান্তিনিকেতন দেখে মুগ্ধ অর্ণব বায়না ধরেন সেখানেই পড়বেন তিনি। ছেলের অনুরোধে তাকে শান্তিনিকেতনে ভর্তি করান মা। পড়াশোনা শুরু করেন চিত্রকলা বিভাগে। পরবর্তীতে বিশ্বভারতীর স্কুল শাখা পাঠ্যভবন থেকে মাধ্যমিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন অর্ণব। অন্যদিকে শাহানা বাজপেয়ী পশ্চিমবঙ্গের মেয়ে। তার বাবা মা দুজনেই ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। শাহানার জন্ম ও শৈশব কাটে পশ্চিমবঙ্গেরই শান্তিনিকেতনে। সেখানে মাত্র ৩ বছর বয়সে সঙ্গীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। শান্তিনিকেতনের তৃতীয় শ্রেণীতে অর্ণবের ক্লাসে ছিলেন শাহানা। তখন থেকেই একসঙ্গে। পরের বছর অর্ণব তার এক বন্ধুকে বলেন, দেখিস বড় হলে আমি শাহানাকে বিয়ে করব। চতুর্থ শ্রেণীতে বাচ্চা বলে কথা। অর্ণবের সে বন্ধু গিয়ে শাহানাকে বলে দিলেন সে কথা। শাহানা বললেন শ্রেণী শিক্ষককে। এরপর দীর্ঘশ্বাস। অর্ণবের কান সেদিন ঝালাপালা হয়ে যায় বকুনি খেয়ে। তবে বছর ৫ পর ঠিকই জমে ওঠে দুজনের প্রেম। একসঙ্গে প্রচুর কাজ করেছেন তারা। শাহানার গানের সঙ্গীত আয়োজন করতেন অর্ণব, আবার অর্ণবের জন্য গান লিখতেন শাহানা। শাহানার লেখা অর্ণবের যত গান আছে সবই জনপ্রিয়। এমনকি ১৭ বছর বয়সে অর্ণবের প্রথম যে রেকর্ডটা বের হয় সেটা ছিল শাহানারই লেখা। অর্ণবের এক জন্মদিনে ভালোবাসার তীব্র অনুভূতি থেকে শাহানা রচনা করেছিলেন একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে গানটি। গানটি যারা শুনেছেন তারা জানেন একটি ছেলে কে আর মেয়েটি বা কে। পরে ছোটবেলায় বলার সেই কথা রাখেন অর্ণব। ২৩ বছর বয়সে বিয়ে করেন শাহানা বাজপেয়ীকে। ততদিনে দুজনেরই সঙ্গীত জীবনের বিকাশ ঘটে গেছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের উপর প্রশিক্ষণ নেন শাহানা। অন্যদিকে অর্ণব এসরাজ শেখা শুরু করেন ৭ম শ্রেণীতে পড়ার সময়। স্কুলে পড়ার সময় গিটার ও কিবোর্ড বাজানো শুরু। শান্তিনিকেতনের বাউল গানও প্রভাব ফেলে তার ওপর। ১৯৯৭ সালে কিছু ভারতীয় বন্ধুদেরকে নিয়ে তিনি গঠন করেন ব্যান্ড দল বাংলা। বাংলাদেশে ফিরলে সেটি একটি পরিপূর্ণ বাংলাদেশি ব্যান্ড হিসেবে পরিচিতি পায়। ২০০০ সালে ইটিভিতে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত তুমুল জনপ্রিয় বন্ধন নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পান তারা। অর্ণব শাহানার বিয়ে হয় ২০০১ সালে। সুখে দুঃখে চলছিল সংসার। সে সঙ্গে এগিয়ে যায় দুজনের সঙ্গীত জীবন। গানের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন শাহানা। কিন্তু নিয়তি ঠিক করে রেখেছিল অন্য কিছু। এক যুগের প্রেম আর ৭ বছরের বিবাহিত জীবনের জবনিকা টেনে ২০০৮ সালে আলাদা হন তারা। এরপর অনেক বছর অর্ণবকে উৎসর্গ করে লেখা একটা ছেলে মনের আঙিনাতে গানটি আর কোনো শোতে গাইতেন না শাহানা। বলতেন, এই গান আমি আমার খুব প্রিয় এক বন্ধুর জন্য লিখেছিলাম, গানটি আর আমার নেই, আমাকে দয়া করে অনুরোধ করবেন না। অভিমানে বহু বছর ঢাকায়ও আসতেন না তিনি। ২ বছর আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনসার্টে এসেও কিশোরবেলার প্রেমের গল্প করেন শাহানা। অর্ণবের নাম নিয়েই বলেন, আমি তাকে অনেক ভালোবাসতাম, আমিও যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু সে একটা ছেলের সঙ্গে থাকবো বলে আর পড়া হয়নি এখানে। একসঙ্গে তাদের শেষ কাজ ছিল বিচ্ছেদের আগের বছর প্রকাশিত শাহানার নতুন করে পাবো বলে অ্যালবাম। শাহানার গলাটা অদ্ভুত সুন্দর, কণ্ঠে খানিকটা ছেলে মানুষী ভাবের সাথে রয়েছে মন খারাপ করা এক বিষণ্ণতা। মনোযোগ দিয়ে শুনলে খা খা করে অন্তরের গহীনে। দুজনের সম্পর্ক শুরু বন্ধুত্বে, সংসার না থাকলেও এখন কমেছে অভিমানের পারদ। বন্ধুত্বটা অন্তত হারাতে চান না আর। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো কাদা ছোড়াছুড়ি কিংবা বিষোদ্গার করেননি। অভিযোগের তীরে বিদ্ধ করেননি একে অন্যকে। এখনও শাহানার সাক্ষাৎকারে আসে অর্ণবের কথা, নামটা উচ্চারণ করেন শ্রদ্ধার সঙ্গে। ফুটে ওঠে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। অর্ণবও অকুণ্ঠ চিত্তে স্বীকার করেন তার জীবন এবং ক্যারিয়ারে শাহানার অবদান। এখনও যদি এত টান, তাহলে বিচ্ছেদ কেন? মুখ খোলেন না কেউ। অর্ণব একবার বলেছিলেন, খুব অল্প বয়সে বিয়ে করে আমরা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পাওয়া তো পাল্টায়। শাহানাও একই কথা বলেন। বিচ্ছেদের পর শাহানা পড়তে চলে যান লন্ডনে। তিনি আবার বিয়ে করেছেন। রোহিণী নামে ফুটফুটে একটা মেয়েও রয়েছে তার। বিচ্ছেদের ১ যুগ পর ২০২০ সালের অক্টোবরে ফের বিয়ের পিঁড়িতে বসেন অর্ণব। কনে আসামে জন্ম নেওয়া এবং আসানসোলে বেড়ে ওঠা সুনিধি নায়েক। তাকে কোক স্টুডিও বাংলার বেশ কয়েকটি গানে দেখাও গেছে। দুজন জীবন গুছিয়ে নিয়েছেন নিজেদের মতো করে। আন্ডার কনস্ট্রাকশন নামক সিনেমায় একসাথে গানও করেছেন। তবে ভক্তরা এখনও পছন্দের এই জুটিকে নিয়ে আফসোস করেন। এখনও এই জুটিকেই সবার সেরা মনে করেন অনেকেই। তাদের প্রশ্ন, নশ্বরী পৃথিবীতে কোনো কিছুই কি টেকার নয়?